हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে একান্তে তোমার প্রিয় মানুষটি মনে মনে কী ভাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এবং এই রিডিং অবশ্যই ফ্রেন্ড, ম্যারিড, আনম্যারিড সবার জন্য। নো কন্ট্যাক্ট, সেপারেশন, অপন, যে কোনো কন্ডিশনে তুমি থাকতে পারো ফ্রেন্ড। এবং একান্তে কীভাবে তার মনে মনে সেই বিষয়টা দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। আমি প্রথমে দেখব তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে, কোন এনার্জিতে বর্তমান রয়েছো। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি আজ কি অবস্থাতে রয়েছে, তুমি কেমন আছো। তুমি বেশ পজিটিভ রয়েছো ফ্রেন্ড, ব্যালেন্সে রয়েছো, বেশ পজিটিভ তোমাকে আজকে ফিল করাচ্ছে। তুমি আত্মবিশ্বাস একটা গেন করেছো হয়তো আজকের দিনে তোমাকে আজকে হচ্ছে 2 3 মানে হচ্ছে 5 ব্যালেন্স, তার জন্যই এতটা শান্তি তোমাকে ফিল করাচ্ছে। অনেক দিন পর হতে পারে ফ্রেন্ড, একটা শান্তি তোমাকে ফিল করাচ্ছে। ভিক্টরি হয়তো তুমি চাও বা প্রচুর ইমোশন প্রোভাইড করেছো, তার জন্য তার একটা ভিক্টরি তুমি চাইছো। এবং তোমার একটা আত্মবিশ্বাস রয়েছে যে আমি যেহেতু এতদিন সৎ ছিলাম, ভালো কিছু করেছি, তো নিশ্চয়ই আমার জীবনে কিছু বদল অবশ্যই আসবে। এবং তুমি ফিউচার নিয়েও দেখছো যে ফিউচারেও ভিক্টরি হতে পারে তোমাদের সম্পর্কে, বা হয়তো ভবিষ্যতের জন্য কিছু একটা পজিটিভ তুমি একটা তোমার ঈশ্বর আল্লাহর কাছে মেসেজ পেয়েছো। তার জন্যেই কিন্তু তোমাকে আজকে বেশ খুশি ফিল করাচ্ছে বা ব্যালেন্স ফিল করাচ্ছে। তুমি তোমার পাওয়ারে অনেকটা নিজেকে আনতে পেরেছো বা তুমি তোমার পাওয়ারে রয়েছো আজকের দিনে ফ্রেন্ড। এবং সেই জন্য তোমাকে এতটা শান্তি খুশি ফিল করাচ্ছে, বেশ ব্যালেন্সে রয়েছে তুমি আজকের দিনে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির বর্তমান কী অবস্থা। তোমার প্রিয় মানুষটি একটা কোনো বিষয়ের উপর প্রচুরভাবে নজরকে বানিয়ে রেখেছে এবং কেরিয়ারের উপর ফোকাস করছে। কিছু একটা সাহারা রয়েছে এই ব্যক্তির পাশে, সে যে কোনো কিছু হতে পারে, থার্ড পার্টি কেউ থাকতে পারে, কি তার ফ্রেন্ড কেউ তাকে মানসিক একটা সাহারা দেয়, শান্তি একটা দেয়। এবং তার কেরিয়ার উপরে বা টাকা পয়সার উপরে কি স্বার্থের উপরে নজর বানিয়ে রেখেছে। এবং এই সম্পর্ক নিয়ে এবং তার কেরিয়ার নিয়ে একাগ্রর সঙ্গে কিন্তু ভাবনা চিন্তা করে বা আজও কিন্তু ভাবনা চিন্তা করে যাচ্ছে। আর ব্যক্তি কিন্তু স্যাড, অ্যালোন, একটা ফায়ার এনার্জিতে রয়েছে। তুমি বেশ কিন্তু একটা ব্যালেন্সে রয়েছে, একটা শান্তি একটা ফিল করাচ্ছে, বাট এই ব্যক্তির কিন্তু মনে কোনো শান্তি নেই। আমি দেখব ফ্রেন্ড যে প্রথমে আমি দেখব যে তুমি কী ভাবো, হ্যাঁ না ফ্রেন্ড, তারপরে আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী ভাবে। আমি প্রথমে দেখব যে তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে একান্তে কী ভাবো, এই ব্যক্তিকে নিয়ে তুমি আজ একান্তে বা তুমি একান্তে কী ভাবতে থাকো, তুমি কী ভাবো একান্তে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। এবং দেখব যে তোমার প্রিয় মানুষটি একান্তে তোমাকে নিয়ে কী ভাবে। এই সম্পর্কে যা কিছু পয়েন্ট আসবে প্রত্যেকটা আমি রিভিল করার চেষ্টা করব। তুমি কি ভাবো? তুমি ভাবো যে এই সম্পর্কে কোনো একজন লেডি রয়েছে যার কারণেই সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে। আর তোমাদের ভিক্টরির জন্য থার্ড পার্টি কেউ লেডি তার ভূমিকা রয়েছে। এবং হচ্ছে তুমি ভেবেছো এই ব্যক্তি হয়তো লেট গো করে দিয়েছে, সম্পর্ক থেকে বেরিয়ে গেছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগের জন্য, বা কোনো মানুষের একটা হচ্ছে ব্রেন ওয়াশের জন্য, কি কোনো মানুষের প্রতি একটা আকৃষ্ট হয়ে এই ব্যক্তি তোমাদের সম্পর্ককে খারাপ করে দিয়েছে এবং হচ্ছে বেরিয়ে গেছে, দূরে চলে গেছে সম্পর্ক থেকে, নিজেকে লেট গো করে নিয়েছে। এবং তুমি এও চাও যে সব কিছু শেষে যেন রিউনিয়ন হোক, এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক। তুমি জানো যে এই ব্যক্তিকে কেউ না কেউ থার্ড পার্টি বা কোনো লেডির জন্য এই ব্যক্তি দূরে রয়েছে তোমার থেকে। তুমি চাও, মানে একান্তে ভাবো যে এই ব্যক্তি তোমার সঙ্গে ভবিষ্যতে যেন সবাই তোমরা এক হয়ে থাকো, প্রোভাইড করুক এবং সম্পর্ক নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো। ফিউচারে এই ব্যক্তিকেই তুমি কিন্তু তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে চাও। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো এবং হচ্ছে তোমরা লাভ রিলেশনশিপেও থাকতে পারো। কোনো একটা লেডির ভূমিকা রয়েছে সম্পর্কে, যেটা নিয়েও তুমি কিন্তু ভাবো একান্তে। তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবে।
সে ভাবে যে তুমি তোমার পাওয়ারে রয়েছো, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ এই মুহূর্তে, এবং হচ্ছে তুমি আর মানে কারোর প্রতি কোনো কিছু দেখাচ্ছ না, নিজে গম্ভীর হয়ে আছো। অ্যাকচুয়ালি তোমার মাইন্ডে এই সময় কী চলছে, নেক্সট কি অ্যাকশান নিতে পারো এই বিষয়টা ব্যক্তির জানা নেই। তুমি এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তি, তার জন্য তার মনে হয় যে এই ব্যক্তির কাছে যাওয়া খুব মুশকিল, এবং তুমি ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছো, এটা তার মনে হয়। এবং সে তোমাকে জানে খুব ভালো করে যে তুমি তাকে খুবই ভালোবাসো, এটা সে একান্তে ফিল করেও বা অনুভব করে যে তুমি তাকে কতটা লাভ, কেয়ার, মানি সব টাইম প্রোভাইড করেছিলে, হ্যাঁ না? সেই জিনিসটাও কিন্তু সে একান্তে ভাবতে থাকে যে তুমি কতটা প্রোভাইড করেছিলে, হ্যাঁ না? এবং সে জানে যে তুমি কারোর সঙ্গে এই মুহূর্তে ইমোশনালিভাবে জুড়োনি, কারোর সঙ্গে তুমি ইমোশনালভাবে জোড়ানি। তোমাকে নিয়ে তার ভাবনা, এবার দেখবে আমি সম্পর্ক নিয়ে ভাবনা, হ্যাঁ না? তোমাকে নিয়ে কিন্তু এরকম ভাবনা, এবং তোমার নিয়ে কি তোমাকে যে ভাবনাটা ভেবেছে না বেশ পজিটিভ, জানা নেই আমার যে অ্যাকচুয়ালি তুমি কেমন, কিন্তু তোমাকে নিয়ে বেশ পজিটিভ ভাবনা, তুমি ইমোশনাল সেটা খুব ভালো করে জানে। আর তুমি ভেবেছ সে মুভ অন করে যাচ্ছে, কিন্তু তাও চাও ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক। কোনো লেডির ভূমিকা নিয়েও তুমি ভাবতে থাকো, বা অনেক সময় মনে হয় যে এই ব্যক্তি কিন্তু একটা নেগেটিভ ইনসান, এরকম তোমার মনে হতে পারে বা ভাবও তুমি, কিন্তু এই ব্যক্তি তোমাকে নিয়ে বেশ কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা। এই জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, যে কোনো দিন সে মুভ অন করতে পারবে না। ভালো ব্যবহার করা মানে সামনের মানুষটার ক্ষতি করে দেওয়া, কোনো দিন মুভ অন করতে পারবে না। কেউ যদি খারাপ ব্যবহার করে তার থেকে তুমি ভুলিয়ে যাবে। তুমি নিজেও দেখো যে ছোটোবেলায় যে স্কুলে পড়তে, কি তোমার কলেজে ফ্রেন্ড কেউ একটা যে খুব খারাপ করেছে, তুমি কিন্তু ভুলে গেছো তাকে, মানে কোনো ফিলিংস নেই তার প্রতি, কিন্তু যে তোমার সবথেকে বেশি ক্লোজ ছিল, পাশে ছিল, তার কথা মনে হলে কিন্তু তোমার আজও প্রচুর কষ্ট হয়, কারণ সে তোমার সঙ্গে ভালো করেছে। যে মন্দ করেছে তার কথা মনে করে তোমার বিরক্ত চলে আসবে, তার প্রতি তোমার কোনো ফিলিংস থাকবে না। এই যে তুমি খুব ভালো ব্যবহার করেছো, সেই জিনিসটা তাকে আজকে কিন্তু পেন দিচ্ছে, তাই এক নজরে তাকিয়ে আছে সম্পর্ক নিয়ে। আমি দেখব এই সম্পর্ক নিয়ে তোমার কি ভাবনা একান্তে, তোমার প্রিয় মানুষটি কী ভাবে একান্তে সম্পর্ক নিয়ে, তুমি কি ভাবো সম্পর্ক নিয়ে, এবং তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে কী ভাবে। তুমি কি ভাবো, তোমার প্রিয় মানুষটি কী ভাবে, তুমি কি ভাবো সম্পর্ক নিয়ে। তুমি ভাবো যে এই সম্পর্কে অনেক পাওয়ার দরকার, বা হয়তো একটা নিজস্বতা নেই, এবং তুমি একা তোমার মনে হয়, এবং তোমার ঈশ্বর আল্লাহর উপর তুমি ছেড়ে দিয়েছো এই সম্পর্ককে, এবং তুমি নিজের উপর ফোকাস করতে যাও যে এই সম্পর্ক পুরো আমার নিজের দ্বারা নিয়ন্ত্রিত, এই ব্যক্তির কোনো ভূমিকা নেই, যেটুকু করেছে নামমাত্র। প্রচুর পেন পেয়ে গেছো এই সম্পর্কে, তোমার এটাই মনে হয় যে এই সম্পর্ক আমাকে দেয়নি, বরং আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, এবং উল্টে যেটা দিয়েছে সেটা অনেকটা কষ্ট দিয়ে দিয়েছে। তোমার কিন্তু এই সম্পর্ক নিয়ে খুব বেশি যে পজিটিভ ভাবনা এমন কিন্তু নয় ফ্রেন্ড, এমন কিন্তু নয় সম্পর্ক নিয়ে, কিন্তু তাও তুমি চাও, তোমার ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছো, এবং তুমি জানো যে তোমার উপর ডিপেন্ড হয়েছিলে, এবং মানে সম্পর্কটা দাঁড়িয়েছিল তোমার উপরে, এবং হচ্ছে এই প্রচুর পেন তোমাকে দিয়েছে, আজও তুমি পেনটা ঝেলতে থাকো। আর এই ব্যক্তির সম্পর্ক নিয়ে কী ভাবনা, অবস্থার একটা বদল চাইছে, যে সিচুয়েশান হয়ে গেছে এই ব্যক্তি করে ফেলেছে সেটার একটা পরিবর্তন হোক, এবং এই ব্যক্তি কিন্তু চায় না যে এই সম্পর্ক তোমার সঙ্গে যে সম্পর্ক তুমি অন্য কারোর সঙ্গে জুড়ে যাও। এই সম্পর্ক কিন্তু অন্য কারোর সঙ্গে জুড়তে এই ব্যক্তি দেখতে পারবে না, এবং সম্পর্ক একটা স্টক মনে হয়, এবং এও তার ভাবনা যে এই সম্পর্কে আন্তরিকতা নেই, হয়তো সেই জন্যই ব্যক্তি এতটা স্বার্থপরের মতো ব্যবহার করেছে, যে পেনটা তোমাকে দেওয়া হয়েছে এতটাই নির্দয়ের মতো। যদি থাকতো তার ইমোশানের কোনো রকম সে ফিল করতো সেইভাবে, হয়তো এতটা পেন তোমাকে ঝেলতে হতো না। এই ব্যক্তি তার মনে হচ্ছে যে অবস্থার একটা বদল চাইছে, তার জন্য যে অবস্থান এবং সম্পর্কের একটা পরিবর্তন, এবং এই ব্যক্তি ইমোশনালিভাবে তার মনে হচ্ছিল যে তুমি অন্য কারোর সঙ্গে না জুড়ো, এবং সে এও চায় যে তোমার সঙ্গে তার কোনো কানেকশান হয়তো তখন ছিল না, এখন হয়তো ফিল করছে, বাট আগে তার এতটা ছিল না, এবং সম্পর্কে একটা স্টক মনে হচ্ছে যে দাঁড়িয়ে গেছে সম্পর্ক, তার জন্যই হয়তো সে অবস্থার একটা বদলকে চাইছে, হ্যাঁ না ফ্রেন্ড। সম্পর্ক নিয়ে তোমার ভাবনা এবং তার ভাবনা সম্পূর্ণ কিন্তু আলাদা রকম ফ্রেন্ড, একান্তে ভাবনা। আমি এবার দেখব যে তোমার দুজন একান্তে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে
একান্তে ভবিষ্যৎ নিয়ে মানে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করে? তুমি একান্তে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবো? তোমার প্রিয় মানুষটি কী ভাবতে থাকে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে? তুমি কী ভাবো? তোমার ভবিষ্যৎ তুমি দেখতে পাচ্ছ না এই মুহূর্তে। এই মুহূর্তে সম্পর্কের ভবিষ্যৎ তোমার নেগেটিভ মনে হয়, যে ভবিষ্যৎ কী হবে আমার কোনো ঠিক নেই। তুমি নেগেটিভই ভাবছো যে বর্তমান যা সিচুয়েশান সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে ভবিষ্যৎ অন্ধকার। এবং তুমি চাও একান্তে যে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবনা এই সম্পর্কের, চাও যে গিভ অ্যান্ড টেক হোক এই সম্পর্কে। এবং তোমার স্টক মনে হয় যে এই সম্পর্কের ভবিষ্যৎ তো অন্ধকার, বাট তোমার মন যেহেতু রয়েছে তাই তুমি গিভ অ্যান্ড টেক চাইছো। আর তুমি জানো যে এই সম্পর্কে তোমাকে স্টক হয়ে থাকতে হবে, একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ হয়তো প্রচুর ধোঁকাধারী হয়ে গেছে ফ্রেন্ড, যার জন্যে তোমার ভরসা হচ্ছে না অ্যাকচুয়ালি মানুষটার প্রতি, যে এত ধোঁকাধারী পরও কী করে আমি তাকে বিশ্বাস ভরসা করব এবং তার সঙ্গে থাকব। এই বিষয়টা তোমাকে কিন্তু ভাবায়, তুমি ভাবো এই ভবিষ্যৎ নিয়ে, কিন্তু গিভ অ্যান্ড টেক চাইছো কারণ তোমার মন চায়, কিন্তু ভবিষ্যতের মানে লজিক্যাল মাইন্ড নিয়ে তুমি ভাবতে গেলে অন্ধকারই দেখতে পাও, সম্পর্কে কোনো গতি তুমি দেখতে পাচ্ছ না, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখো তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কে ভবিষ্যৎ কী ভাবে, মানে কি দেখে অ্যাকচুয়ালি বা ভাবে একান্তে। সে জানে তুমি খুব প্রেম ভালোবাসা তাকে দেবে, একটা লাভ কেয়ার, যে জিনিসটা তোমার প্রতি তার চিন্তাভাবনা রয়েছে, যে ভবিষ্যতে তুমি কিন্তু এই জিনিসটা দেবে তাকে, সে খুব ভালো করে জানে। মানে এটা যেন ক্রেতা বিক্রেতার মতো, তুমি দিয়ে গেছো, সে ব্যক্তি নিয়ে নিয়েছে, তোমাকে উল্টে খারাপ কিছু দিয়ে দিয়েছে। সম্পর্কে সে ফিউচার কিন্তু উজ্জ্বল দেখছে তোমার সঙ্গে, এবং সে জানে যে তুমি হয়তো লজিক্যাল মাইন্ড ব্যবহার করে অতীতকে আবার পুনরায় টেনে নিয়ে আসবে, কিন্তু সে এটা দেখছে যে অতীতটাকে যদি বাদ দেওয়া যায়, না হলে ভবিষ্যৎটা কিন্তু অনেক বেটার এই সম্পর্কের। তুমি অন্ধকার দেখছো, তুমি চাইছো গিভ অ্যান্ড টেক হোক এবং একটা জায়গায় স্টক হয়ে যাবে ভবিষ্যতে, কিন্তু এই ব্যক্তি জানে এই সম্পর্ক খুব সুন্দর হবে, প্রচুর লাভ কেয়ার, সব কিছুর অভাব থাকবে না, এবং অতীতকে তুমি টানবে, হয়তো তার জন্য স্যাড অ্যালোন ফিল হবে, বা এমন হতে পারে অতীতের কোনো ব্যক্তি এন্ট্রির ফলে সম্পর্ক খারাপ হয়ে গেছে, বা অতীতরা এলে আবার সম্পর্ক খারাপ হতেই পারে, এরকম তার মনে হয়। যদি অতীতকে বাদ দেওয়া যায় আর বাকি কিন্তু সম্পর্ক খুব সুন্দর হতে পারে। ভবিষ্যৎ নিয়ে তোমার থেকে তোমার প্রিয় মানুষটি কিন্তু এই সম্পর্কের ভাবনাটা বেশ পজিটিভ। আমি দেখব ফ্রেন্ড যে তুমি তোমার প্রিয় মানুষটির কাছে কি চাও, আর তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কি চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটির কাছে কি চায়, তুমি অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটির কাছে কি চাও, আর তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কি চায়, কি চাওয়া রয়েছে, আশা, যেটা একান্তে তোমরা ভাবতে থাকো যে এই হলে ভালো হতো, হ্যাঁ না? তুমি কি চাও? তুমি চাও এই ব্যক্তি আমাকে পেন না দিক, আমাকে কষ্ট না দিক, এই যে 9 অফ সোর্সের ঘা, এই যে রাতভর কান্না, এই যে অপমানগুলো, এগুলো আমাকে না দিক। তুমি কষ্ট চাও না এই ব্যক্তির কাছ থেকে, হ্যাঁ না? এই কষ্টটা চাও না। এবং তুমি এই সম্পর্কে যদি কোনো লেডি থাকে তাকে চাও না, হ্যাঁ না? তুমি চাও তার জাস্ট উল্টোটা, এই হেডেকগুলোও চাও না এই ব্যক্তির কাছ থেকে। অ্যাকচুয়ালি তুমি চাও নাই কিছু এর ব্যক্তির কাছে, মানে দেখতে গেলে তুমি কিটা চাইছো না, যে এই পেন না দিক, থার্ড পার্টি না থাকুক, ঝামেলা না থাকুক, হেডেক না থাকুক, তার মানে ব্যক্তির কাছে তোমার কোনো চাওয়াই নেই, তুমি ব্যক্তিটাকেই চাও। তার জন্যেই তোমার এই যে কষ্টগুলোই তুমি চাইছো না। যদি তোমার চাওয়া থাকতো অবশ্যই কিছু না কিছু পয়েন্ট বেরাতো। তুমি মানুষটাকেই চাও, তুমি হয় না একটা সিদ্ধান্তওয়ালা পেয়ার তোমার মধ্যে রয়েছে, তাই তুমি মানুষটাকেই চাও, আর এই পয়েন্টগুলো চাইছো না, হ্যাঁ না ফ্রেন্ড? আর এক্সট্রা কোনো চাওয়া নেই তোমার এই ব্যক্তির কাছে। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কী চায়। সে চায় তুমি পাওয়ারে থাকো, তুমি তোমার নিজের মতো স্ট্রং থাকো, পাওয়ারে থাকো। 2 নম্বর কনফিউশান থেকে তুমি বেরিয়ে যাও। তুমি সবসময় হয়তো কনফিউশান ক্রিয়েট করো, কি হয়তো ঝামেলা অনেক হয়ে যায়, কি এমন হতে পারে যে একাধিক পয়েন্ট নিয়ে চলে আসো, একাধিক সংশয় নিয়ে চলে আসো,
কনফিউশন ক্রিয়েট করে দাও, হয়তো যেটা তার পছন্দ নয়, সে চায় না তুমি কনফিউশন ক্রিয়েট করো এবং সে ভিক্টরি চাইছে। এই মুহূর্তে তোমার কাছে সে ভিক্টরি চাইছে, সম্পর্কে ভিক্টরি হোক এবং তুমি পাওয়ারফুল হও, কনফিউশন থেকে বেরাও, পাওয়ারফুল হও এবং ভিক্টরি চাই তোমার কাছ থেকে এই সম্পর্কে। আর তুমি কিন্তু এই পেনগুলো আর চাইছো না, কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জি চাইছো না, হ্যাঁ না ফ্রেন্ড? আর কিন্তু এই মানুষটি তোমার কাছে চাই কিটা দেখো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু চাও না এই ব্যক্তির কাছে। অবশ্যই যে তোমার কাছে চাইবে সে তোমাকে কোনো দিন চাইবে না, আর যে তোমার কাছে কিছু চাইবে না তার মানে ভেবে নাও সে তোমাকেই চায়। তার মানে তুমি কাকে চাও? যে তোমাকে চায় সেই তো সব থেকে, কারণ তোমার কাছেই যদি কেউ কিছু চাইতে থাকে তার মানে তোমাকে বুঝতে হবে যে সে তোমাকে চায় না। এই ব্যক্তি হয়তো তুমি জানো যে টাকা পয়সা নিয়ে কি অনেক কিছু বিষয় ডিমান্ড করতে থাকে, বাট তুমি কোনো দিন কিছু ডিমান্ড করোনি, শুধু হয়তো বারবার প্রতিবাদ করে গেছো, কি আওয়াজ তুলেছো যে এই নেগেটিভগুলো আমার পছন্দ নয়, এই ধোকাধারী পছন্দ নয়, এত হেডেক আমার পছন্দ নয়। কারণ তুমি মানুষটাকে চাই, প্রচুর প্রোভাইড করেছো, আর ব্যক্তির স্বার্থের দিক দিয়ে দেখেছে। এই জন্য আজকেও দেখছি যে তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, তুমি এইটা করো না, তুমি সেইটা করো না, তার আজও ডিমান্ড রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে নেক্সট এই সম্পর্কে তুমি কি ভাবনা চিন্তা করো, যে এই সম্পর্কে নেক্সট কি করা উচিত, সেইটা নিয়ে তুমি কি ভাবো, তোমার প্রিয় মানুষটি কী ভাবে, নেক্সট এই সম্পর্ক নিয়ে তোমার কি ভাবনা রয়েছে, যে কি হতে পারে তোমার একান্তে ভাবনা, তোমার প্রিয় মানুষটি নেক্সট বিষয় নিয়ে কি ভাবতে থাকে, তুমি কি ভাবো নেক্সট? তুমি নেক্সট মানে তোমার ঘুরে ফিরে এই মানুষটার সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক। 2, চাইছো যে বিষয়টা যা হয়ে গেছে সেটা এন্ড হয়ে নতুন করে কিছু হোক, নিউ বিগিনিং, অবশ্যই প্রোভাইড। তোমরা রিইউনিয়ন চাইছো, গিভ অ্যান্ড টেক চাও, একটা পরিস্থিতির বদল হয়ে যাক, যা হয়ে গেছে একটা সার্কেল এন্ড হয়ে গেছে, বাস আবার নতুন করে শুরু হোক, আর অতীত নয়, অতীতকে বাদ দিয়ে নতুন করে শুরু। তুমি কিন্তু চাইছো যে নেক্সট স্টেপ এটাই হোক, যে একটা রিইউনিয়ন হোক, গিভ অ্যান্ড টেক হোক, আর অতীতকে ছেটে বাদ দিয়ে দেওয়া, হ্যাঁ না? এই রকম ভাবনাটা খুব সুন্দর। কিন্তু নেক্সট যে তুমি ভেবেছো তোমার সম্পর্কে, এই ব্যক্তি কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে, কোনো ভাবনা নেই যে ফিউচারে কী হতে পারে, কনফিউশন এসে রয়েছে। নেক্সট যেটা তার কাছে কোনো অ্যাকশান এই কারণে নেই, কিন্তু তোমার প্রতি প্রেম রয়েছে। এই ব্যক্তির সংশয় রয়েছে, কোনো থার্ড পার্টির কাছে থাকতে পারে, তাই ফিউচার নিয়ে চিন্তা এবং ইমোশন ওভারফ্লো হতে পারে। তোমার যে নেক্সট একটা অ্যাকশান বা তোমার ভাবনার যেটা স্টেপ যেটা, সেটা কিন্তু একটা কোনো অ্যাকশানকে বোঝাচ্ছে, প্রত্যেকটা জায়গায় অ্যাকশান, প্রত্যেকটা পয়েন্টে অ্যাকশান রয়েছে। এই ব্যক্তির তিনটিতেই কোনো অ্যাকশান নেই, ফিউচার নিয়ে সংশয়, কনফিউশন আর ওভারফ্লো হয়ে যাওয়া, এ কোনো অ্যাকশান নয়, হ্যাঁ না? এগুলো অ্যাকশান, গিভ অ্যান্ড টেক, ব্যালেন্স হোক, প্রোভাইড হোক একটা। কিন্তু এক্ষেত্রে দুটো বিষয় তুমি দেখো ফ্রেন্ড, দুটো কিন্তু এস অফ পেন্টাকেল, এস অফ কাপস এসছে। এখানে তুমি চাইছো প্রোভাইড করুক, এই ব্যক্তি ইমোশন ওভারফ্লো হয়ে যাচ্ছে। ইমোশন ওভারফ্লো কী করে হবে? ইমোশন ওভারফ্লোকে কন্ট্রোল করতে হবে। তুমি চাইছো রিইউনিয়ন, কিন্তু এই ব্যক্তি ইমোশন ওভারফ্লো হয়ে যাচ্ছে, চাইছে সম্পর্ক ওভারফ্লো হোক, মানে ইমোশন ওভারফ্লো হোক, পরের দিকে বা প্রেম ভালোবাসা জাগুক, এই কনফিউশন থেকে বেরিয়ে যাওয়া যাক, ফিউচার আমি দেখতে পাই। মানে সে কিন্তু কনফিউশন অ্যাকচুয়ালি মেন্টালিটিতে, তার জন্যেই ব্যক্তি কোনো স্ট্যান্ড নেই, তার জন্যেই ব্যক্তির কিন্তু কোনোভাবে এই মুহূর্তে স্ট্যান্ড নেই। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, পরিস্থিতি যখন তোমার হাতের বাইরে, তো তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, তোমার ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দাও, হ্যাঁ না ফ্রেন্ড? এবং নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো, অবশ্যই নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো। এই ব্যক্তি তোমার যদি হয়, অবশ্যই ব্যক্তি রিটার্ন করবে, অবশ্যই রিটার্ন করবে। এই এক্স তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, ফ্যামিলির একটা এনার্জি এসছে, পরিবারের একটা এনার্জি এসছে, হাজব্যান্ড ওয়াইফও হতে পারো এবং তোমার এক্সও হতে পারে। সময়ের উপর ছেড়ে দাও, এই ব্যক্তি তোমার হলে অবশ্যই রিটার্ন করবে। সেলফ লাভ করো, স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাও। ব্যাকো মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে, তুমি কেরিয়ারে রাইজ করতে চাও, অবশ্যই সেদিকে সফলের জন্য তুমি এগিয়ে যাও, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।